গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে? আই লাভ মোহাম্মদের ঝান্ডা চলছে, চলছে না চলেনি? কটা ইউপির ছেলে কোনো প্রোগ্রামে তাদের পোস্টার টাঙিয়েছিল, পুলিশ এসে খুলিয়েছে, তাদের নামে কেস দিয়েছে। তো গোটা ভারতবর্ষ ধরে আই লাভ মোহাম্মদ ঝান্ডা নিয়ে বেরিয়েছে দুর্গাপুরে, আই লাভ মোহাম্মদ, কিন্তু হারামখোর নামাজ পড়ে না। দুঃখ এটাই। আমরা বলবে নবীর দুশ্মন। কে বলবে? কটা সিন্নিখোর মৌলবি বেরিয়েছে, তারা বলছে আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ বলতে কে মানা করেছে? নবীকে। আচ্ছা, নবীর মহাব্বতটা গাঁজা খেয়ে মহাব্বত হয়? যে মদ খায় সে নবীকে ভালোবাসতে পারে? কথা বলেন না কেন? যে জীবনে নামাজ পড়ে না সে রসুলকে ভালোবাসতে পারে? আল্লাহ রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যে যুবকটা পোস্টার নিয়ে আই লাভ মোহাম্মদ বলছে সে জিন্দেগিতে নামাজ পড়ে না। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কে হতে পারে? আরে আল্লাহ রসুলের যুগে মুনাফেকরা নবীজির সামনে বলতো আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে সূরা মুনাফিকুন। বেঈমান কাফেররা নবীর সামনে বলতো আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রসুল, আর আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি হে আমার নবী। তারা মুখে বলছে আল্লাহর রসুল তোমাকে, এরা অন্তর থেকে তোমাকে নবী বলে বিশ্বাস করে না, তোমার উপরে বিদ্বেষ আছে। এটা আল্লাহ নিজে নবীকে বলছেন। আর আপনি আই লাভ মোহাম্মদ বললি নবীর উম্মত, আপনি ঝান্ডা টাঙিয়ে দিলে নবীর উম্মত। ইসলামে আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, কোরআনের ভাষা এটা। ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। জানাজার নামাজ তো হয় কার জন্যে? মুমিনের জন্যে। মাইয়াতের মাগফিরাতে দোয়া নামাজের সুরাতে। জানাজার নামাজটা নামাজ নয়, মাইয়াতের মাগফিরাতে দোয়া। দাফন করা হয় মুমিনকে। আমাদের বর্ধমান জেলাতেই ঘটনা ঘটেছে, আমি জায়গার নাম বলবো না। একজন মেয়ে অমুসলিম ছেলের সাথে বিবাহ করেছে, কারণবশত তার বাড়িতে মারা গেছে। কেন মারা গেছে জানি না, মারা গেছে। তার লাশ এসছে বাপের বাড়ি। এখন দ্বন্দ্ব দাঁড়িয়েছে গ্রামের সমাজে তার জানাজাটা কি হবে। এখন যদি সিন্নিখোর হয়, পয়সা লোভী মৌলবি হয়, পড়িয়ে দিবে। তাকে বলেছে চালিয়ে দাও, সে চালিয়ে দিয়েছে। তার জানাজাও হয়েছে, তার দাফন কাফন হয়েছে। পরবর্তীতে আমাকে ফোন করে, আমি বললাম ইমাম যদি জেনে শুনে করে থাকে সেই ইমামকে কিয়ামতের দিনে আল্লাহ কঠিন কাঠগোলায় দাঁড় করাবেন, কঠিন হিসাব দিতে হবে। কেন? মুশরিকের জন্য দোয়া করা মুমিনের জন্য উচিত নয়। মুশরিক বেঈমান কাফের এরা যদি মারা যায় মুমিনের জন্য উচিত হবে না, যদিও সে নিকটতম আত্মীয় হয়। আপনাদিকে ছোট্ট শোনায়। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ তোমার ভাইপো আল্লাহর নবী, তুমি একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর হলো, শোনো, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর সকলে বলুন কার কাছে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়েত আমার হাতে, আল্লাহর হাতে। এই শিলিগুড়ি থেকে একজন ফোন করেছে আমাকে। আমি একটা বক্তব্য কিছুদিন আগে দিয়েছিলাম যে কোনো ব্যক্তি যদি বলে আমি মসজিদের ভেতরে শুধু আল্লাহ আল্লাহ করি,
কোনো ব্যবসা নাই, কোনো কাজ নাই, সকাল থেকে আমি ফজরে ঢুকে যাই, সন্ধ্যায় বের হয়, সারা দিন মসজিদে তসবিহ করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়। আমি বলেছিলাম ওই লোকটা চোর না হলে ধোঁকাবাজ। এই আলেমরা বসে আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কেন? 24 ঘন্টা আল্লাহ মসজিদে থাকার কথা বলেননি। এটা কোরআন, সূরা জুমা খুললি পেয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখনই তোমাদের নামাজ হয়ে যাবে, ইবাদত শেষ হবে, তোমরা হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আপনি বলবেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, সকালবেলায় উঠে আমি দুর্গাপুরে মাছ বিক্রি করতে যাই, সবজি বেচতে যাই, সকালবেলায় একটু আমি ব্যবসায় আলু বিক্রি করি। আপনি পাক্কা মুমিন, আপনার রুজিটা হালাল রুজি, হালাল ইনকাম করছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আমি শুধুমাত্র আল্লাহ জিকির করি, আল্লাহ আমার সংসার চালাই, এর নাম ধোঁকাবাজ। যদি বলেন দলিল দেন হাদিসের, যেদিনে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নিজের ব্যবসার মালগুলো নিয়ে ফজরের পরে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকালেন, হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দিবে, দিনের দাওয়াত কে পৌঁছাবে? আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সংসার কি করে চলবে? বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে, আপনি ব্যবসা বন্ধ রাখেন। সেই দিন থেকে বেতন হয়েছে, বাইতুল মাল থেকে ওজিফা দেওয়া হতো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেখান থেকে সংসার চালাতেন। আর কিছু ভণ্ড ও যে আমি জিকির করি সংসার চালাই, তার গায়ে লেগেছে। আমি বললাম তুমি ওই রকমই চোর, তবে তোমার গায়ে লেগেছে, তুমি ওই রকমই ধোঁকাবাজ প্রতারক, তবে তোমার গায়ে লেগেছে। অনেকজন বলে না, এই বক্তা যদি বায়ান করে লোক হিদায়েত পেয়ে যাবে, এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। হিদায়েতের দপ্তর আল্লাহর হাতে। কোরআনের আয়াত শুনলে চোখ দিয়ে পানি আসবে, শুধু অনেক দূরের কথা। 8 পারার প্রথম পৃষ্ঠায় আছে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা। হে আমার নবী শোনো, এরা অনেক দূরের কথা তোমার দাওয়াত দেয়াটা। মালাইকা, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। আমি যদি আসমান থেকে এদের কাছে ফেরেশতা পাঠাই, আর তারা যদি দাওয়াত দেয় তোমরা ভালো হও, আল্লাহওয়ালা হয়ে যাও, ঈমান নিয়ে এসো, কালমাটা পড়ে নাও, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে, কবরে চলে গেছে, আমি যদি তাদেরকে উঠিয়ে দিই আর তারা যদি উঠে যায় তার পরিবারের কাছে, তাদের বংশর কাছে, আর তারা যদি বলে তোমরা ইমানদার হও, মুমিন হও, আল্লাহ কোরআনে নবীকে বললেন তারপরও যারা বিশ্বাসী নয়, মানার নয়, তারা মেনে নিবে না। তার মানে কি বুঝলেন? হিদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, ইয়াসিনের দোয়া ছেড়ে দেন, মৌলভী শওকত সাহেবের দোয়া ছেড়ে দেন, যাদেরকে আপনি পীর ভাবছেন তাদের দোয়া অনেক দূরের কথা। আমি যার কথা বলছি তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উনার কথা বলছি। চাচা যান চলে গেলেন, নবীজি আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন। কার জন্যে? চাচার জন্যে।
আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না। আল্লাহ রসুলের হাত নেমে গেল, মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আর আমি দেখলাম আমাদের দেশে কে একজন মারা গেছে, কিছু মৌলবি কিছু সিন্নিখোর তার লেগে কোরআন তেলাওয়াত করে দোয়া করছে। কোন রাজ্যের বলবো না, কোন জেলার বলবো না, আল্লাহর কসম খেয়ে বলছি এই মৌলবি কটা কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তারা মুশরিক হয়ে যাবে, কবরে সিজদা করবে, মূর্তির ওপরে বিশ্বাসী হবে, তারা মুশরিকদের সঙ্গে মিশে গিয়ে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেবে। আজকে তো ওই শব্দটাই চলছে, ধর্ম যার যার উৎসব সবার। কলকাতার একটা ইউটিউবার মেয়ে ছেলে, সে দেখলাম আমার একটা বয়ানকে কেটে বিকৃত করে ছেড়ে দিয়েছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমি আজকে আবার বলে যাচ্ছি, আবার বলছি, রেকর্ড হচ্ছে, কোন মুসলমান ব্যক্তির জন্যে কোন পুজোর অনুষ্ঠানে যাওয়া হারাম, শিরকের পাপ হবে। এখন অনেক লোক বলে যে এই মৌলবীরা গুমরা, এরা কিছু জানে না, এরা অশিক্ষিত। আমরা তো দুর্গাপুরে মেলা দেখতে গিয়েছিলাম, পুজো দেখতে যাইনি, পুজোয় মেলা বসেছে সেই মেলা দেখতে গেছে। আমরা একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো করতে থোড়ি না গিয়েছি, আমরা পুজো করি নাই, বাস্তব জিনিস। এই গ্রামে, নবগ্রামে একটা বাড়িতে রাত্রে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, খুব ভালো করে উদাহরণটা শুনবেন, সবাই ঘুমাচ্ছে, একটা লোক পেশাব করতে উঠেছে, সে গাছতলায় পেশাব করতে বসে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে, সে চুপচাপ বসে দেখলো, ঘর ভাঙছে, মালগুলো চাপাচ্ছে, তারা সব ডাকাতি করে নিয়ে পালিয়ে গেল। গ্রামের মানুষ উঠে গেছে, প্রশাসন চলে এসছে, এসে বলল, বাবা তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, কাকে বেশি মারবে? ওই মালটাকেই তো তুলে নিয়ে যাবে, একে নিচে সব বেরিয়ে যাবে। এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কোরআনে আছে, যদি তোমরা চোখের সামনে দেখো আল্লাহ বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে চলে এসো। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ সব থেকে নিকৃষ্ট পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত কাউকে রব বলে মেনে নেওয়া। অথচ কোরআনে আছে, আল্লাহ রসুল বলেছেন, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। এটা আমার আল্লাহর আদেশ। 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে, কোন বাপের বেটা যদি একটা স্কিপ বার করতে পারে যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, সেই দিন থেকে সমাজের বুকে আমি আর কথা রাখবো না। কিন্তু 100 to 100% যেটা ইসলামের জন্য হারাম সেটা বলবো। বক্তব্য বার করুন। আমি আজকে আবার বলে যাচ্ছি, কোরআনে এত সুন্দর ভাষা আছে, মুসলমান নয় পৃথিবীর মানুষ যদি কোরআনের একটা আয়াতের উপরে আমল করে, এই পৃথিবীতে না মারামারি থাকবে, না পরমাণু থাকবে, না কোনো রকমের যুদ্ধ থাকবে। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে, পৃথিবীর কোনো নিরীহ মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ হত্যা করতে নিষেধ করলো না? করলো না। এখানে ধর্ম কথা বলেননি আমার আল্লাহ। কোন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে
সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন নিরীহ মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে এটা দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে তুমি দাঁড়াবে। অনেকজন বলছে এটা সম্প্রীতি, এই মৌলবীরা সম্প্রীতি নষ্ট করছে। ওই ইউটিউবারকে বলবো, তোমার যদি এত সম্প্রীতির প্রয়োজন তাইলে তোমার যে সমস্ত অমুসলিম বন্ধুরা আছে তাদেরকে আমি কোরবানির দিনে দাওয়াত দিলাম, আমার বাড়িতে চলে এসো। ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে যদি উৎসব সবার হয় তাহলে কোরবানিটা তোমার হবে না কেন? কথা বোঝাতে পারলাম না, পারেননি? তখন বলছে যে ইসলাম কোনো কেউকে আঘাত দিতে শিখায়নি। বাস্তব কথা, আমাদিকে থানায় ডাকা হয়, ইমাম দিকে ডাকা হয় না, হয় না? কোরবানিতে, ঈদেতে সম্প্রীতি বজায় রাখবেন। কেন? ইসলাম কেউকে আঘাত দিতে শিখায় না। ইমামরা মসজিদে জুম্মার দিনে মেসেজ দেয়, ঈদগায় মেসেজ দেয় কি, যে ভাই আপনারা যদি কোরবানি, আমাদের মূল ইবাদত হচ্ছে পশু কোরবানি করা, তো তোমরা এমন জায়গায় কোরবানি দিবে, মাংসগুলো লুকিয়ে, গরুটা লুকিয়ে যেখানে কোরবানি করবে ঢেকে দেবে। এটা তো আমরা বার্তা দিই। কেন? কোনো ধর্মকে যেন আঘাত না লাগে, যার কারণে আমরা এই বার্তা দিয়ে থাকি। বড় কষ্ট লাগে, তারপরও বলছো ধর্ম যার যার, উৎসব সবার না। এই ভাষাটা ইসলামী শরীয়তি ভাষা নয়, এটা নেমক হারামি ভাষা, এটা ইসলাম বিরোধী ভাষা, এটা কোরআন হাদিস বিরোধী ভাষা। তোমার দ্বারা কেউ কষ্ট পাবে না। যারা বড় লোক আছে, আমি অনেকজনকে বলি, হিন্দু ভাইদের পুজো হচ্ছে, তাদের অনেক গরিব মানুষ আছে, তারা কাপড় কিনতে পারে না, আপনি কাপড় কিনে দেন, অসুবিধা নাই, ভালো। একটা হিন্দু মা তার মেয়ের বিয়ে দিতে পারছেন, আপনি উপকার করুন, পাশে দাঁড়ান, আপনার প্রতিবেশী। ইসলাম বলেছে। কিন্তু কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমার আল্লাহ ভাগে চাষ করেন, কথা বলে না? আপনারা ভাগে চাষ করেন, আমার আল্লাহ ভাগে চাষ করে না। আল্লাহ ভাগে চাষ করেন না। যারা মনে করছেন তারা ভুল রাস্তায় আছেন। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর কাছে আছে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কেউ সেই ক্ষমতা নিতে পারে। এই বিশ্বাস আকীদা আনলেই তার ঈমান ধ্বংস সঙ্গে সঙ্গে। এই দেখুন, আমাদের দেশের অনেক লোক জানে আমি ইয়াসিন বেঁচে আছি না নাই, কথা বলেন। এখন যদি ইনি আমাকে বলেন যে ভাই আমাকে 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? আচ্ছা, আমি মরে গেলে চাইলে পারবো? আমি মারা গেছি, এখন ইনি বলছেন হুজুর 100 টাকা দেন, আমি তো মারা গেছি, আমি দিতে পারবো? কোনো ক্ষমতা রইল? আর রইল না। আমি বুঝাতে পারলাম যে ইয়াসিন বেঁচে আছি, আমি কিছু দিতে পারবো, মরে যাওয়ার পরে আমি কিছু দিতে পারবো না। তাইলে দুঃখ লাগে। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইছো? কথা বুঝাতে পারলাম? আমি দিয়েই বললাম। এখন আমাদের দেশের কিছু ছেলে মেয়ে আছে, ছেলে হচ্ছে না, যাবি কোথায়? হুজুর বলে দিয়েছে, বলে মাজারে গেলে ছেলে হবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, ও বলছে মাজারে গেলে ছেলে হবে। যা বুঝো করো। 3 দিন থেকে পাথর চাবড়িতে পড়ে আছে, কি হবে? ছেলে হবে। নাউজুবিল্লাহ, পাথর চাবড়িতে গেলে ছেলে হবে। এখানে হাজি সাহেব কে আছেন? হাত তুলেন তো। হাজি সাহেব কে আছে? কেউ নাই? উমরা করে এসছেন এরকম কেউ নাই? কই? হাত তুলেন। মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? কটা মাজার দেখে এলেন? একটাও দেখেছিলেন? দেখেননি? একটা মাজার নাই। আর আপনি চলুন, আমার বাড়ি থেকে আপনাদের এই গ্রামে 63 কিলোমিটার হলো, 63,000-এর বেশি মাল আছে। দুঃখ এটাই। অনেকজন আমাকে পীর বিরোধী মনে করে, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক।
সিস্টেম বিরোধী। আমি পীর বিরোধী নয়। মনে হচ্ছে আমি পীর বিরোধী? না, পীরটা পীর হতে হবে, নাইলে এমন কানা পীর আছে বীরভূমে, নদী পেরুলেই পাবে। কানা পীর, ঢেলা পীর, আচমকা পীর, শেষ নাই, বললেই খারাপ। কিন্তু দুঃখ কি জানেন? আপনি চলুন মাজারে গিয়ে আপনি ভালো মন্দ চাইছেন, আর ভিখারিগুলো বাইরে বসে আছে। যেমনি আপনি বেরিয়ে আসবেন আল্লাহকে নামতে দে দে, ও জানে যে টাকাটা ভেতরে নাই, তোর পকেটে আছে। আপনি চাইছেন মাজারে, আর আমি বলে যাচ্ছি শুনে নেন, 3টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করার শরীয়তে জায়েজ নেই। কটা বললাম? 3টে। এক হচ্ছে মক্কা, যেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি পাওয়া যাবে, যদি বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 মদিনা মনওয়ারা, যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, সেই মদিনায় যদি কেউ নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের নেকি পাবে। নাম্বার 3 হচ্ছে বাইতুল মাকদাস, আল আকসা মসজিদ, যেটাকে নিয়ে যুদ্ধ চলছে। গাজা, ফিলিস্তিন, ইরান, ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে। ওই মসজিদে কেউ নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের নেকি পাবে। এই 3টে জায়গা ছাড়া, এই যেমন অনেকজন বলে আজমির শরীফ বলা যাবে না, অমুক শরীফ বলা যাবে না। শরীফ, কাবা শরীফ কেন বলা হয়? কেন বলা হয়? কাবা শরীফ এই জন্য বলা হয়, কাবার দায়রার ভেতরে একটা আপনি বেঈমান কাফের পাবেন না। কাবাটা কার ঘর? কথা বলেন। মদিনায় কে শুয়ে আছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের দেশে গাঁজাখোর কোথায় মরে গেছে সেটাও শরীফ হয়ে গেছে। যা বুঝে করগা, অমুক শরীফ, এই শরীফ, কি বুঝলেন, বিহার শরীফ, সব শরীফ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশের মহিলারা পায়ে হেঁটে পাথর চাবড়ি যাচ্ছে। খালা কি গো? বলে হজের নেকি পাবো। তুই যে কি মার খাবি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাটা বলাটাই পাপ, হারাম ভাষা এটা। এই পায়ে হেঁটে হজের নেকি পাবো শুধু নয়, যদি কোনো মহিলা মনে করে আমি পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে কিছু নেকি পাবো, এই ভাষাটাই গুনাহ হবে। তার নেকি তো পাবেই না, উল্টিয়ে গুনাহ হবে। মক্কায় গিয়ে নবীজির রওজায় কটা চাদর চড়িয়েছিলেন? চাদর চড়িয়েছিলেন? চড়াননি। যদি কবরের চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আজকে আমাদের দেশের অনেক লোক দেখুন 12ই রবিউল আউয়াল ঝান্ডা নিয়ে জুলুস বার করছে। জিজ্ঞেস করুন কেন? বলে এরা দেওবন্দি, এরা ওহাবি, এরা অমু, এরা নবীকে মহব্বত করে না। আমরা নবীর ভালোবাসায় বার করছি। তো নবীর মহব্বতে যদি জুলুস বার করতে হয় নবীর জন্মদিনে, তো আল্লাহর ভালোবাসায় 4 রাকাত নামাজটা 6 রাকাত পর। কথাটা বুঝতে পারেননি? এশার নামাজ ক রাকাত ফরজ? 4 রাকাত। তো আমি আজকে বলে যাচ্ছি, কাল থেকে তোমরা 6 রাকাত পড়বে মহব্বতে। নামাজ পড়া তো ভালো, পড়বেন না দলিল চাইবেন। কথা বলে না? দলিল, দলিল দেন। এখন অনেক লোক বলছে করা যাবে না, দলিল দাও। আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিলটা আপনারা দিবেন না? আমি কথা বলে না, আমাকে দিতে হবে। আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাতে আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? মালটাকে নিচর আছি, চলে গেছে হুজুরের মাথাটা। তো যে বলছে 12ই রবিউল আউয়ালে জুলুস বার করব, তাকে যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, ইউটিউব চলছে, পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি একটা যদি দলিল দিতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন 4 জন খলিফা,
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী, এই চারজন নিজের জীবন দশায় কোনোদিন মিলাদুন নবী পালন করেছেন? একটা দলিল যদি দেয়, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। ইনারা তো অনেক দূরে চলে গেল, আরো একটু পেছনে চলুন। চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই চারজন নিজের জীবন দশায় জীবনে কোনোদিন জুলুস বার করেননি, মিলাদুন নবী পালন করেননি। আল্লাহ নবী চলে যাওয়ার 850 বৎসর পরে এর জন্ম হয়েছে। কিসে? জন্মদিন মিলাদুন নবী। বাংলাদেশে তো কয়েকটা ভন্ড আছে, ওই তাহেরি ফাহিরি না কি নাম, ওরা আবার কেক কেটে জন্মদিন পালন করে। কাদের মতো? খ্রিস্টান ইহুদিদের মতো। খ্রিস্টানদের আকলা, খ্রিস্টানদের কালচার। ওই জন্যে আমি বলে যাচ্ছি, শুনেন, সবাই নিয়ত করুন শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা অমুসলিম ভাই একটা মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করলে আপনি বলছেন হারাম, আমাদের আলেমরা বলছে হারাম, আমাদের আলেমরা বলছে শিরক। এই অমুসলিম ভাইরা মাটির মূর্তির সামনে সিজদা করছে। আপনাকে দেখিয়ে দেবো, বর্ধমান জেলায়, বীরভূমে, মুর্শিদাবাদে গাছের গোড়ায় ছিঁড়া টানা লেপটিয়ে মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সিজদা করছে। তাহলে এটা কি করে জায়েজ হবে? মাটির মূর্তি যদি হারাম হয়, মাটির ঘোড়া রাখলে কি করে জায়েজ হবে? আরে আমাদের পশ্চিম বাংলায় পাবেন, বড় পীর আব্দুল কাদের জিলানির মূর্তি তৈরি করে বাড়িতে রেখেছে, মাজারে রেখেছে, বহু জায়গায় পাবেন। অথচ ইসলামে মূর্তি হারাম। এমনকি যারা এখানে আছেন, বিসমিল্লাহ, যাদের বাচ্চা আছে, বাড়িতে আপনি গাড়ি কিনে দেন, খেলনা, খেলনা কিনি না খেলনা, কিন্তু যারা পুতুল কিনে দেন, পুতুল, মূর্তি, এই ধরনের পুতুল বাচ্চাকে কিনে দিবেন না, আপনার মেয়েকে হোক। যে বাড়িতে ওই ধরনের পুতুল রাখা থাকবে, আলমারিতে সাজানো, সেই বাড়িতে নামাজ হবে না, রহমতের ফেরেশতা আসবে না। কেন? ইসলামী শরীয়তে মূর্তি রাখা হারাম। মূর্তি বিক্রি করা, মূর্তি তৈরি করা, তার উপাসনা করা, সবগুলোই হারাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানে 3টে কাজ ছিল। ওই জন্য ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছিলেন, ইসকাল লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, যারা হাত পা নাড়তে পারে না, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, যে কথা বলতে পারে না, আপনি তার উপাসনা করছেন, আপনি আবার নিজের হাতে তৈরি করছেন, এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, তারপরও মেনে নেয়নি। আল্লাহর কাছে এটা মারাত্মক জঘন্যতম অপরাধ। আর আজকে দুঃখ লাগে, মানুষ গাছতলায় সিজদা করছে। আমি তখন ছোট ছেলে, আমাদের ওই এলাকায় একটা গ্রামে তেঁতুল গাছ, আমার আব্বাজি বলছে, আমিও ছোটবেলা থেকে দেখছি, সেই তেঁতুল গাছের গোড়ায় মেয়েরা, আগেকার আমাদের দাদিরা ফাদিরা বলতো, এখানে বুড়ো পীর সাহেব আছে, বুড়ো পীরতলা নাম। তো সেখানে কি হতো, কারুর ছেলের বিয়ে হচ্ছে, কারুর মেয়ের বিয়ে হচ্ছে, খানা রান্না করে প্রথম খানাটা, নাস্তাটা ওই পীরতলায় দিয়ে আসতো। কে খাবে? পীর সাহেব খাবে। মানুষ মারা গেলে খায়? কথা বলে না, কিন্তু বলছে পীর সাহেব খাবে। দিয়ে চলে এলো দাদি, খাচ্ছে কে? কুকুরে। ও কুকুর খেয়ে চলে গেল। তখন খালা এসে বলছে, ওরে বাবরে, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বললাম, ওই পীরে খাই না, আদা দাঁড়িয়ে আছে, ওরা দুজন খেয়েছে। মানুষ মরে গেলে খায়? এ গুমরাহি কে বুঝাবে? নাউজুবিল্লাহ। এরা মনে করছে আমার পীর সাহেব খাচ্ছে, সেখানে দিয়ে আসছে। আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা চলবে না, হারাম। কেউ যদি বলে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে পাথরচাবড়িতে ছাগল দেবো, হারাম। আমার ছেলে যদি ফার্স্ট হয়, আমি অমুক বাবার মাজারে একটা গরু দেবো, হারাম। কেউ যদি বলে আমার ছেলে হচ্ছে না, ছেলে হলে মখদুম বাবার নামে একটা ছাগল দেবো, হারাম।
আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যাবে না। আপনি মান্যত করবেন, আল্লাহ আমার যদি সন্তান হয় আমি আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় একটা গরু কুরবানি করে গ্রামের এতিম মিসকিন বড়লোক গরিব সকলকে খাওয়াবো। আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মুসল্লিদিকে একটা আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে খাওয়াবো। আমি মান্যত করছি আল্লাহর রাস্তায়, মান্যত আল্লাহর হবে। আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা জিনিস কি? হারাম। সূরা বাকারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য সম্পূর্ণ হারাম। একমাত্র আল্লাহর ওপরে মান্যত করতে হবে। আমার ছেলে ফার্স্ট হলে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দেবো, ছাগল কুরবানি দেবো, দম্বা কুরবানি দেবো। আল্লাহর জন্য মান্যত হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা যাবে না। আজকে দুঃখটা কোথায় বলে দিই, অনেক অমুসলিম ভাই ইসলামকে নিয়ে টোল করছে। তার কারণ হচ্ছে আমাদের কিছু স্টেজের বক্তা যারা এমন এমন বানিয়ে গল্প বলছে আপনি অবাক হয়ে যাবেন। আমি উত্তরপ্রদেশে একটা বক্তার বায়ান শুনলাম, মাথায় পাগড়ি, দারুণ, 50,000 টাকা রেট। সে কি বায়ান করছে জানেন? अरे मालूम है बड़ा पीर कौन है? बड़ा पीर तो वो था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी वो थे जो कभी काबा घर तवाफ नहीं करते थे बल्कि काबा घर उनके घर पे आते थे उनका तवाफ करते। नाउजुबिल्लाह बोले। এই যে বক্তব্য, এটা তার উপরে তহমত দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবীর পায়ের ধুলোর যোগ্য হতে পারবেন না বড় পীর আব্দুল কাদের জিলানী। তাদের জন্য এরকম একটা হাদিস নেই, একটা কথা নেই। তুমি যার জন্য বলছো তিনি নিজেই জানেন না। শুধু এটা নয়, 24 পরগনার একটা ছেলে তারকেশ্বরে বায়ান করছে, অল্প বয়সী বক্তা। আমি তারপরে স্টেজে গিয়ে তাকে একটু ডাঁটলাম। সে বললে, হুজুর আমি কোথায় পড়েছো? পড়িনি, শুনে শুনে বক্তা। ভালো, ঠিকই আছে, তুমি যেমন তারাও তেমন। যারা দাওয়াত দিয়েছে কি বায়ান করছে জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে বসে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আজকে আমাকে দেশি মুরগি দিয়ে কে বুঝলেন তো, দেশি মুরগি খেলাম। কি বলছে জানেন? দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা, আর হাড্ডিগুলো দস্তরখানে একদিকে রাখছেন। তিনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি হাড্ডিগুলো একদিকে কেন রাখছেন? বড় পীর বললে, বাবা আমি এই হাড্ডিগুলো রাখছি মুরগিটাকে আবার জীবিত করে দেবো, যা বুঝে করবে। কষ্টটা কোথায় জানেন? আলেমরা বসে আছেন, একটা যদি কেউ জয়ীফ হাদিস দেখা